নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে কুমড়ো বড়ি দেবো। তো কুমড়োগুলো কেটে নিচ্ছি। দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। বড়িটা খেতে মজাই লাগে, কিন্তু পরিশ্রমটাই বেশি। তবে বেশি নেইনি, 1 কেজি ডাউল নিয়েছি। কুমড়ো কাটা, কোরানো ডাউল, ধোয়া বাছা। আর আমি নিয়েছি দেখো ছোলা কালাইটা নিয়েছি, কারণ এটাতে পরিশ্রমটা একটু কমও হবে। আর যেটাতে খোসা থাকা ডাউলটা কিনলে অনেক পরিশ্রম হয় আর ওই জাতা লাগে ভাঙাতে। তো যেহেতু এগুলো আমার নেই, তো আমি ছোলা কালাইটাই দিয়ে আজকে এই বড়িটা করবো। ডাউলটা এখন ভিজিয়ে নেবো একটু বেছে, ভিজিয়ে নিচ্ছি। আর একটু জল দিই। এখন কুমড়োগুলো কুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কুমড়োটা কুড়িয়ে নিয়েছি। ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম, বেশ সুন্দরভাবে ভিজে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটু, তারপর বেটে নেব। বড়ি খাওয়ার অনেক প্যারা। ডাল বাছো, ধোও, বাটো, কুমড়া কাটো, ফেনানো থেকে শুরু, মানে ডাল ধোয়া থেকে শুরু করে অনেক জ্বালা। তো তখন কষ্ট তখন মনে হয় না, যখন খাবার প্লেটে মাছের তরকারিতে বড়ি থাকে, সবজিতে বড়ি থাকে প্লেটে, তখন মজা মজাই লাগে, তখন আর এই কষ্টটা মনে থাকে না। তো দেখো ডাউলটা আমি এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পাতলা ন্যাকড়াতে সরিষার তেল লাগিয়ে বাটলিটার উপর দিয়ে নিয়েছি, যাতে বড়িগুলো আটকে না ধরে। ধুয়েও নিয়েছি, এখন পাটায় বেটে নিচ্ছি। বেটে নেব। তো চলে এলাম সকালে ছাদে। ডাউলটা রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে বেটে নিলাম। এখন বড়ি দেবার পালা। তো আজকে খুবই মনটা খারাপ লাগছে, কারণ গত কয়েকদিন বেশ রোদ ছিল, আজকে রোদের তাপটা কম। সূর্য একবার উঁকি দিচ্ছে, আবার মেঘে ঢাকার মতো ঢেকে যাচ্ছে। তো তারপরেও মনে হচ্ছে যে কিছুক্ষণ দেরি হবে রোদ উঠতে। তো আমি যাই হোক বড়িটা দেওয়া শুরু করে দিলাম। তো দেখে এদিকে প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিয়েছি। রাঁধুনি, মৌরি, কালো জিরে, জিরে দিয়ে আমি ডাউলটা ভালো করে একটু ফেটিয়ে নেব। বড়ির ডাউলটা ফেটানোর মধ্যেই বড়ির টেস্টটা ভালো হয়, বড়িটা তরকারিতে সেদ্ধ হয়, ফুলে ওঠে, টেস্টি হয়। তো এটাই মেইন। আর এটা করাও খুব খাটনি। তো আমার ছেলে খুবই পছন্দ করে, যেহেতু মাছ মাংস ও খুব কম পছন্দ করে। কুমড়ো বড়ির তরকারি হলে আর কথাই নেই। তো ওর জন্যে প্রতি বছর আমার এই চেষ্টা করা, করতে করতে নিজেই শিখে গিয়েছি। নিজের চেষ্টাতে করলে কি না হয়, তো আমি এখন নিজেই বড়িগুলো নিজেই একা একাই দেই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে বা লেগেছে জানিও কিন্তু।
তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য।